আসসালামু আলাইকুম। আমরা এখন বেসিক ইলেকট্রিসিটি বইটির তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, তার মধ্যে এই অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে অঙ্কগুলো রচনামূলক হিসাবে একটা থাকে। তো আমরা সবার আগে এই অঙ্কগুলো সুন্দরভাবে সলভ করার চেষ্টা করবো, যদিও বা বইয়ের মতো হবে না, কিন্তু উত্তর বইয়ের মতো হবে। আমি এগুলো একটু ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে করাবো ইনশাল্লাহ। তো দেখেন, এখানে বলছে যে 10, 20, 40 মাইক্রোফ্যারাড কি ক্যাপাসিটর একক হলো ফ্যারাড বা মাইক্রোফ্যারাড। তো তিনটি ক্যাপাসিটরকে সিরিজে সংযোগ করে, তাহলে তিনটে ক্যাপাসিটর আমরা কিসে সংযোগ করব? সিরিজে সংযোগ করব। সংযোগ করি। আমি এর আগে প্রমাণগুলোর সময় এবং সূত্র টপিকস গুলো বোঝার সময় আমি সুন্দর করে এগুলো বুঝাইছি। আপনারা যারা এগুলো বুঝতে এখন একটু কষ্ট হবে, তারা আগের ভিডিওটা দেখিয়ে আসিয়া তারপর আপনারা এই অঙ্কগুলো একটু ধরার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে প্রমাণগুলো সহকারে। আচ্ছা, তাহলে দেখেন এখানে C1 ক্যাপাসিটর কত দেওয়া আছে? প্রথম ক্যাপাসিটরটা 10, তাহলে আমরা দিলাম এটা C1 সমান সমান 10। কি আছে? মাইক্রোফ্যারাড, তাহলে আমরা দিই এই যে মাইক্রোফ্যারাড। মাইক্রোর মান 10⁻⁻6। আচ্ছা, তাহলে C2 ক্যাপাসিটর সমান, আচ্ছা নিচে লিখি, তাহলে C2 ক্যাপাসিটর সমান কত দেওয়া আছে? 20 মাইক্রোফ্যারাড, তাহলে 20 মাইক্রোফ্যারাড। আর C3 সমান সমান কত দেওয়া আছে? 40 মাইক্রোফ্যারাড। আর এর ভোল্টেজ কত দেওয়া আছে? 240 ভোল্ট। এটাই মূলত সার্কিটটা। তো এখানে আমি একটা কথা খুব সুন্দরভাবে আগে উপস্থাপন করছিলাম সূত্র করার সময়, যে সিরিজের ক্ষেত্রে কোন জিনিসগুলো সমান হয় আগে সেইটা জানতে হবে। সিরিজের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে কুলম্ব মানে কারেন্টটা সমান হয়। তাহলে আমি আবার লিখে দিচ্ছি, আগে এই জিনিসগুলো বুঝতে হবে অঙ্ক করার সময়। সিরিজে কুলম্ব সমান আর ভোল্টেজ গুলো কি ভিন্ন। এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে বেশিরভাগ অঙ্কগুলো আপনারা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এটাই এখানকার মেইন কথা, এই জিনিসটাই। তাহলে আমরা দেখেন সিরিজে সংযুক্ত করা হলো সমতুল্য ক্যাপাসিট্যান্স কত? সমতুল্য ক্যাপাসিট্যান্স কত? অর্থাৎ আমরা এই পাশে একটু দেওয়া আছে গুলো লিখি। তাহলে দেওয়া আছে কি? C1 কত দেওয়া আছে? 10 মাইক্রোফ্যারাড। অর্থাৎ লেখা যায় যে 10 গুণ 10⁻⁻6 ফ্যারাড। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে C2 কত দেওয়া আছে? 20 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা এবার কি লিখতে পারি? 20 গুণ মাইক্রোর মান কত? 10⁻⁻6 তারপরে ফ্যারাড। তারপরে C3 কি দেওয়া আছে? C3 দেওয়া আছে 40 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা কি লিখতে পারি? একইভাবে 10⁻6 ফ্যারাড। ইংলিশ বাংলা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন কি বলছে, সমতুল্য ক্যাপাসিট্যান্স কত? তাহলে কিসের? সিরিজের। তাহলে আমরা লিখতে পারি কি? সমতুল্য ক্যাপাসিট্যান্স CS সমান সমান, আর এটা বের করতে বলছে। তারপর প্রতিটি ক্যাপাসিটর মানে প্রত্যেকটা ক্যাপাসিটর সঞ্চিত শক্তি পরিমাণ কত? তার মানে কি W1 সমান সমান হট, W2 সমান সমান হট, W3 সমান সমান হট। এইগুলো বের করতে হবে আমাদের। এই চারটা জিনিস বের করতে পারলে এখানে ওকে। তো আমরা আগে সবার আগে CS টা বের করব। তাহলে দেখেন এখানে CS বের করা খুবই ইজি, কারণ সূত্রটা প্রয়োগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? CS সমান সমান, আচ্ছা আমি এখানে দুইটা সূত্র শিখেছিলাম, আপনার যেটা ভালো লাগে ওটাই করবেন, কিন্তু এখানে একটা সহজ ক্যালকুলেটরে চাপার মতো সূত্র আছে, ওটা আমি শিখিয়ে দেই, তাহলে আপনাদের অঙ্ক করতে সুবিধা হবে। কিভাবে করবেন? এই যে C1, এই চিহ্নটার নাম হলো কি? সিরিজ চিহ্ন, যদিও প্যারালাল, কিন্তু বাট এখানে এটা সিরিজ। তারপর কি লিখবো? C2 সিরিজ C3, এভাবেও করা যায়। অতএব আরেকটা সূত্র এভাবে শিখেছিলাম যে CS সমান সমান C1 C2 C3, C1 C2 plus C2 C3 plus C3 C1। এই সূত্রটা দিয়েও করা যাবে। আপনি যেটা দিয়ে করবেন সেটা দিয়ে অ্যানসার বের হবে। আমি আসলে দুটো দিয়ে করার চেষ্টা করি, দেখি দুটার উত্তর একই হয় কিনা। তবে এইটা দিয়ে সবসময় করার চেষ্টা করবেন, এইটা তাহলে সুবিধা হবে কি? এত বড় এগুলো আর সবগুলো গুণ করে যোগ, গুণ করে গুণ করে গুণ করে যোগ করে আবার ভাগ করা, মানে আলাদা একটা প্রেশার। আর এটা এক লাইনে হয়ে যাবে, আমরা এক লাইনে করার চেষ্টা করব।
আচ্ছা দেখেন এখানে কত আছে, আচ্ছা এটা আমি পরে করে দেখাবো, আপাতত আমরা আগে এটা করে দেখাই খালি। তাহলে কত আছে 10, এই যে দিলাম 10, আবার এই চিহ্ন এই চিহ্ন, এই যে 20, এই যে 20, তারপরে কত আছে 40, 40। আচ্ছা এগুলো ক্যালকুলেটরে কিভাবে চাপতে হয় আমি আপনাদের ক্যালকুলেটর চাপাটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন ক্যালকুলেটরে চাপতে গেলে আগে আপনাদের 1 করে নিতে হবে, তার আগে শিফট চাপে 9 চাপে 3 তে ক্লিন করে রিস্টার্ট করে একবার নেবেন। নেওয়ার পর আপনার কাজটা যাবেন কিভাবে করবেন, এই একাধিক এটা 2-3টা চাপ দিবেন, ফার্স্ট ব্র্যাকেটটা চাপ দেওয়ার পর কি করবেন, এই 10 আছে না, এই 10টা উঠাবেন, উঠেছে, উঠানোর পর এই যে x-1টা আছে না, এই যে x-1 ওইটার উপর আপনারা কি করবেন, চাপ দিবেন। দেওয়ার পর কি আছে 20 আছে না, আবার এখন প্লাস দিবেন, খুব সহজ সিস্টেম, যতগুলো থাকবে একই সিস্টেম। আবার এই 20 কে দিয়ে তারপরে ইনভার্স দিবেন, তারপরে আবার প্লাস দিবেন, দেওয়ার পর কত 40, এই 40 দিয়ে তারপর আবার কি দিবেন, ইনভার্স দিবেন। দেওয়ার পর এখন সবগুলোর শেষে ক্লোজ দিবেন, মানে ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পর তার উপরে আবার কি দেবো, এই চিহ্নটা দেবো, দিলেই সমানে চাপ দিলে যে মানটা বাড়াবি এটাই মূলত ক্যাপাসিটরের মান। তার ক্যাপাসিটর মানটা কত বাড়াইলো 5.71, ঠিক আছে, কিন্তু ক্যাপাসিটি এককগুলো কি আছে মাইক্রোফ্যারাড, তাহলে গুণ 10⁻⁶ ফ্যারাড। এটা হলো মূলত এখানকার অ্যানসার, এই সিএস এর অ্যানসারটা আমাদের বের হয়ে গেছে। আচ্ছা তারপর এখন বলছে যে আমাদের এখন কি বের করতে বলছে, W1 W2 W3, হ্যাঁ এইটা হলো মেইন এখানকার। আচ্ছা আপনারা যদি চান তো এটা আমি করে দেখাবো একটু বড়, আপাতত এটা করে সময়টা আমরা নষ্ট না করি, আমরা একটু বড়টা করে দেখাচ্ছি। আপনি যদি বলেন তাহলে এখন আমরা করে দিতে পারি, আচ্ছা করেই দেই। দেখেন তাহলে আমরা কিভাবে এটা করতে পারি, দেখেন উপরে কি 10 গুণ 20 গুণ 40 সবগুলা, তারপরে 10 গুণ 20 যোগ 20 গুণ 40 যোগ 40 গুণ 10, হ্যাঁ এগুলো আমরা ক্যালকুলেটরে চাপবো, দেখেন একই মান আসবে। এটা চাপ দিলাম 10 গুণ 20 গুণ কত হচ্ছে 40 দিলাম, দেওয়ার পর নিচে দিলাম, দেওয়ার পর ব্র্যাকেট দেব, দিয়ে 10 গুণ 20 ব্র্যাকেট যোগ ব্র্যাকেট 20 গুণ 40 ব্র্যাকেট যোগ 40 গুণ 10 ব্র্যাকেট সমান চাপ দেন, দেখেন একই মান আছে 5.71, ফলো করেন 5.71 একই মান আছে। তাহলে আপনারা যেভাবে মন চায় 5.71 আমরা জানি নিলে ক্যাপাসিটি একক ফ্যারাড, তাহলে আমরা এখানে কি করব মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড মান কি 10⁻⁶ ফ্যারাড, বা আপনি এভাবে লিখতে পারেন যে 5.71 মাইক্রো ফ্যারাড, এভাবে লিখতে পারেন। দেখেন এটার উত্তরও যা এটার উত্তরও কিন্তু তাই, তাহলে এতটা করার আমার তো কোনো দরকারই নেই, সহজভাবে এটাই করা যায়, সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখন আমরা আসি মেইন কাজে। আচ্ছা এটা অ্যানসার বাড়ালো। আচ্ছা এখন দেখেন আমি বলছিলাম সিরিজের ক্ষেত্রে কি সমান থাকে, সবার আগে যে জিনিসটা সিরিজের ক্ষেত্রে আমাদের কি সমান থাকে, যে কুলম্ব গুলো কি থাকে সমান থাকে। তাহলে এই তিনটার কুলম্ব একটা, তাহলে কুলম্বটা আমরা বের করে নেই, তাহলে QS সমান সমান, তাহলে কি করব আমরা, Q সমান সমান কি জানি আমরা CV। যারা এই সূত্রগুলো জানেন না তারা আগের ভিডিওটা দেখে নেবেন, আমি সূত্রগুলো সুন্দরভাবে বলছি ওখানে। তাহলে আমরা কি করব, এখানে আমরা দেব CSV, ওকে। তাহলে এখন দেখেন CS এর মান কোনটা, এইটা বসে দেন, 5.71 গুণ 10⁻⁶, আর ভোল্টেজ কত 240 ভোল্ট। এখন আমরা সমানে চাপ দেব। আচ্ছা 5.71 গুণ 10⁻⁶ গুণ 240, আচ্ছা আচ্ছা আর কি আছে 1.37 গুণ 10⁻⁻3, ওকে। এটা আমাদের কুলম্ব, তাহলে এটা কুলম্ব মানে কুলম্বের এটা এখানে আমরা লিখবো জুলস। আচ্ছা জুলস এখানে কুলম্ব লিখি, ডাব্লিউ হলো জুল। আচ্ছা আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা আসি, আচ্ছা তারপরে কোন জিনিসটা ভিন্ন, কারণ বলছে প্রতিটা, যদি বলে একটা ক্ষেত্রে যদি বলতো যে মোট ক্যাপাসিট্যান্স কত,
তাহলে আমরা একটা সূত্র খালি এই সূত্রটা প্রয়োগ করে দিয়ে করতে পারতাম যে W সমান সমান হাফ সিভি স্কয়ার, এটা কিন্তু বের করতে পারতাম। খুব ভালো করে বোঝেন, যদি বলতে খালি যে মোট সঞ্চিত শক্তি কত, তাহলে W সমান হাফ সিভি স্কয়ার, তাহলে আমরা হাফ বসাইতাম, সির মানটা বসে দিতাম, সিএস এর মানটা এটা বসে দিতাম, আর ভির মান তো আমরা জানি এটার উপরে স্কয়ার দিতাম। কিন্তু এখানে বলছে যে প্রতিটি ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর, তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরের কি ভোল্টেজ গুলো আলাদা না? যদি বলতো মোট ক্যাপাসিটর, তাহলে মোট ক্যাপাসিটর ভোল্টেজ কিন্তু এটা তিনটার ক্যাপাসিটর, যদি মোট বলতো তাহলে আমরা এটা সূত্র প্রয়োগ করে ডাইরেক্টলি মানটা বের করতাম। কিন্তু বলছে যে প্রত্যেকটা ক্যাপাসিটর, এটা, তাহলে তিনটা ক্যাপাসিটরের ভোল্টেজ গুলো কিন্তু আলাদা, V1 V2 V3। এর আগে আমি এগুলো ভিডিওতে বারবার বলছি ভোল্টেজ গুলো ভিন্ন, তাহলে আমাদের আগে সর্বপ্রথম কি কাজ করে নিতে হবে, ভোল্টেজ গুলো আলাদা করে নিতে হবে। দেখেন মেইন কাজে এটা, তাহলে আমরা ভোল্টেজ গুলো একটু আলাদা করে নিই এখানে। তাহলে আমরা কি করব, আচ্ছা ভোল্টেজটা লেখা আমরা সূত্রটা লিখি। তাহলে কিউ সমান সমান আমরা কি জানি, সিবি, মানে একটু বোঝার জন্য ভাগে ভেঙে দিচ্ছি। তাহলে আমরা কি করব, এখানে করতে হবে যে যেহেতু সিরিজে, তাহলে এখানে ভি সমান সমান আমরা কি জানবো, কিউ বাই সি। আশা করি আপনারা বুঝতে পারছেন, কিউ বাই সি। তাহলে আমরা এখানে কুলম্ব গুলো সব সমান না, এই জন্য এই যে কুলম্ব সমান একটা বাই করছি সিএস, আর এখানে কি হবে V1, এখানে হবে কি C1। বুঝতে পারছেন মনে হয়, যে যদি হয় এখানে যদি আমরা একটা এই ভোল্টেজটা বাই করতে এসে সেজন্য V1, এখানে C1, আর কুলম্ব গুলো যেহেতু সমান এই জন্য QS। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা তারপর আমার কাছে যাই, দেখেন QS অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল কিন্তু খুবই ইজি, দুই একবার পড়লে আপনার কাছে খুবই ইজি লাগবে। আচ্ছা QS টা কি, দেখেন QS এর মানটা কোনটা, এটা না, তাহলে এটা আমরা বসাবো, বসান 1.37 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3। আসলে এটার নিচে কিন্তু এটা তার নিচে এইটা, আমি একসাথে করতেছি, আপনারা যেভাবে মন চায় সেভাবে করবেন। আচ্ছা C1 এর মানটা কত, 10, তাহলে 10 গুণ 10 টু দি পাওয়ার কি মাইনাস 6, কারণ ওই মাইক্রোফ্যারাডের মান, এখানে মাইক্রোফ্যারাডের মান আমরা ক্যালকুলেটরে চাপবো একটু। আচ্ছা 1.37 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3, নিচে 10 গুণ 10 উপরে মাইনাস 6, ক্যালকুলেটর চাপেন, কত আসে 137। বুঝা গেছে না, এটা ভোল্টেজের মানটা বাড়াইলো। তাহলে আমাদের V1 টা আমাদের কি হয়ে গেল, এখানকার ভোল্টেজ এটা আমরা বের করে ফেলাইছি। আচ্ছা তারপরে এখন আমরা কি করব, V2 টা বের করব। একই ভাবে আমরা V2 টা বের করতে গেলে কি করতে হবে, তাহলে QS, এখানে কি লিখবো আমরা C2, খালি এখানে V2 জায়গায় V1 এর জায়গায় V2 আর C1 এর জায়গায় C2, আর কি কার কুলম্ব তো সমান, আমি বলছি কথা, এই জন্য একটা কুলম্ব বের করে দিছি। আচ্ছা তারপরে আমরা কাজ করি, একইভাবে মানগুলো বসাই। কুলম্বর মান কি 1.37 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর C2 এর মান কত, C2 এর মান দেখেন 20 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6, ক্যালকুলেটরে চাপি। তাহলে দেখেন 1.37 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3, 20 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাহলে কত আসলো আমাদের 68.5, এটা বের হয়ে গেছে। আচ্ছা এগুলো তো আমাদের এখন কাজে লাগতেছে না, তা তো থাক ওখানে, আমরা এখন বের করব V3। তাহলে V3 বের করার সময় আমরা কি করব, দেখেন V3 বের করার সেম কাজ, আমি আর এখানে ওই যে QSC3 টা লিখলাম না, একবার মানটা বসালাম 1.37 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3, খালি এখানে C3 এর জায়গায় C3 মানটা বসাবো, কত 40 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6। আসলে অঙ্কগুলো একটু বড় কিন্তু খুব ইজি। 1.37 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3, 40 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6, কত আসলো, আসতেছে হলো 34.25। বুঝা গেছে হয়তো। এখন শুধু আমরা কি বের করব, এইটার পরে আসলে আসবো এদিকে, হ্যাঁ এটার পর আমরা এদিকে আসতেছি। আচ্ছা দেখেন তাহলে এখন এখানে কি, এখন আমরা কি V1 যেটা আলাদা আলাদা ভোল্টেজ তিনটা বাই করছি, এখন জাস্ট সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে W1 সমান সমান আমরা কি লিখবো,
হাফ সিভি স্কয়ার। তাহলে এখানে সিভি জায়গা সি1 আর ভি1 এর জায়গা ভি1, ওই ভি1 এর মানগুলো বসাবো। তাহলে আমরা এখানে বসাই, এখানে হাফ, এখন আমরা সি1 এর মান কত 10, তাহলে যে গুণ 10 মাইক্রোর মান কত 10 টু দি পাওয়ার -6 গুণ ভি1 এর মান কত 137, তাহলে আমরা লিখবো 137, তার উপরে কি দেব স্কয়ার সমান সমান চাপ থেকে কত আসে দেখো। তাহলে এগুলা তো সবগুলো এই পুরোটাই কোথাকার সঙ্গে উপরের সঙ্গে আর নিচে 2, তাহলে আমরা দিলাম কত আছে 10 গুণ 10 এর উপরে -6, তারপরে নিচে নামাই গুণ 137, তার উপরে স্কয়ার, নিচে দেই 2 সমান চাপ দেই। দেখেন যেটা আসবে আমাদের যে মানটা আসবে এটা কিন্তু যাচ্ছে না, ওটার পর আমরা কি করব ইএনজি তে চাপ দেব। দেখেন এই 93 যে মানটা আসবে ওটাকে চাপি আমরা ইএনজি তে চাপবো ইঞ্জিনিয়ারে। তাহলে কত আসতেছে 93.84 গুণ 10 টু দি পাওয়ার -3, এটা হলো প্রথম W1 এর অ্যানসার। এখন কি বলছে W2 বের করো, তাহলে আমরা এখন W2 বের করি এই পাশে। আসলে প্রথমে কিন্তু এইটা, সেকেন্ড তারপর এইটা, তারপরে থার্ড এখানে, তারপর ফোর্থ এখানে, আর এখানে হলো ফিফথ। আমি একটু সাধারণ জন্য মানে প্রথমে এখানে মানে তার নিচে এইটা, তার নিচে এইটা, তার নিচে এটা, তার নিচে এইটা, আমি একটু 19-20 হয়ে গেছে, তার সমস্যা নেই। W সমস্যা একই কথা, হাফ C2 V2 স্কয়ার, তাই না? তাহলে আমরা এখানে মানগুলো বসাবো, হাফ হাফে থাক, C2 এর মান কত 20, তাহলে যে 20 গুণ 10 টু দি পাওয়ার -6 গুণ V2 এর মান কত 68.5, দাও 68.5, তার উপরে স্কয়ার। এখানে আমরা একটু এটার উপরেই করি, আর কেন আর একস করি, এখান থেকে কাটা শুরু করে দেই। তাহলে কত আছে 20 গুণ একবারেই যাবে, কত আছে 20 গুণ 10 টু দি পাওয়ার -6। একটু ভিডিওটা সময় লাগলো কারণ এই অঙ্কগুলো ভালোভাবে বুঝাতে না পারলে আপনাদের প্রবলেম হয়ে যাবে। তারপর আমরা কি করব, যে মানটা আসবে এটা ইএনজি তে চাই। তাহলে আসলো 46.92 গুণ 10 টু দি পাওয়ার -3, এটা একটা অ্যানসার। দেখেন এটার একটা অ্যানসার বের হয়ে গেল আমাদের, ওই যে W2 এটা। এরপরে আমরা আসি নিচে হলো 6 নম্বর, হ্যাঁ 6 নম্বরে আসি। তাহলে এখন কি করব আমরা W3 সমান সমান আমরা কি করব, আর হাফ টাপ সূত্রটা না বসালাম, ডাইরেক্টলি মান বসে দিই, এই যে হাফ গুণ, তাহলে এখানে C3 মান কত 40, তাহলে এই যে 40 গুণ 10 টু দি পাওয়ার -6 গুণ, তারপরে আমরা কি করব এই যে V3 এর মানটা বসাবো, তাহলে 34.25, তার উপরে স্কয়ার, ক্যালকুলেটরে চাপবো যেটা আসবে অ্যানসার। তাহলে আমরা চাপি 40 গুণ 10 টু দি পাওয়ার -6 গুণ ব্র্যাকেট 34.25, তার উপরে স্কয়ার, নিচে আসি আমরা 2, যে মানটা আসবে ওটাকে আমরা কি করব ইএনজি তে চাপ দেব। তাহলে কত আসলো 23.46 গুণ 10 টু দি পাওয়ার -3, এটা হলো মূলত অ্যানসার। সবার আগে ভাই যে অঙ্কগুলো আপনারা করতে যান, যদি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই অঙ্কগুলো করতে হবে, আর এই অঙ্কগুলো এরকম ভাঙ্গি ভাঙ্গি করার চেষ্টা করতে হবে। আপনি যদি বইয়ের মতো করে করেন তাহলে হয়তো বা পাস করতে পারবেন, কিন্তু পরের সেমিস্টারে যায় দেখবেন যে আপনি আটকে গেছেন অঙ্কতে, কারণ আমাদের বেসিক ইলেকট্রিসিটি কমপ্লিট না হলে সার্কিট 1 এ যায় একটু প্রবলেম হবে, ফির সার্কিট 1 না হলে সার্কিট 2 যা প্রবলেম হবে। আর যারা শুধুমাত্র ধরেন কম্পিউটার ডিপার্টমেন্ট, অন্যান্য ডিপার্টমেন্ট আছে, তারা শুধুমাত্র এই অঙ্কগুলো বুঝে বুঝে 2-3 বার করে করবেন, কিন্তু ইলেকট্রিক্যালটা একদম ভাঙ্গি ভাঙ্গি করতে হবে। কেউ যদি বইয়ের মতো করে করে, যেমন বইয়েরটা আমি দেখাই একটু, আপনারা বইতে দেখেন, এই বইয়ের ভেতরে উদাহরণ 2 নম্বরটাতে দেখেন একবারে W সমান সমান হাফ Q2 মানে Q C1, এটাও আমি করে দেখাতে পারবো, ভাবো
কারণ এখানে সূত্রটা ওই ভি স্কয়ার ভি সূত্রটা ভাঙাইছে। তো এইভাবে যদি আপনারা শর্ট করে করতে যান তাহলে আসলে প্রবলেম হয়ে যাবে। এই জায়গাটার মধ্যে একটু প্রবলেম পড়ে যাবেন আপনারা। কিন্তু এইভাবে তো আপনারা তো বুঝেনি যে সিরিজে যখনই সিরিজের কথা বলবি তখন কুলম্ব সমান ভোল্টেজ ভিন্ন, তাহলে কুলম্বর মানটা একটা বাই করে নেবো, নিয়ে ভোল্টেজ গুলো আলাদা আলাদা করে বাই করে তার সূত্র প্রয়োগ করে দেবো। আর যদি মোট বলে যে মোট ক্যাপাসিটর, তাহলে তার ভি1 ভি2 কিচ্ছু বাই করে দেবো, আমার মোট ভোল্টেজ তো দেওয়াই আছে, শুধু মোট ভোল্টেজ সমান হাফ সি স্কয়ার, খালি জাস্ট ভোল্টেজের মানটা বসে দেবেন। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। ভিডিওটা একটু অনেক সময় ধরে হলো, তো আপনারা একটু মনোযোগ দিয়ে আস্তে আস্তে দেখার চেষ্টা করবেন, একবারে কাটি কাটি দেখবেন না, না হলে আপনাদের ব্যাপার। যদি একবারে কাটি কাটি দেখে বুঝতে পারেন তাহলে আপনারা এখন ব্যক্তিগত ব্যাপার সেটা। কিন্তু আমার মনে হয় যে যেহেতু অঙ্কটা আমি এখানে 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 করছি তো আপনারা বুঝতে কষ্ট হবে, কিন্তু আশা করি 2 থেকে 3 বার যদি আপনারা মনোযোগ দিয়ে ভিডিও গুলো দেখেন আশা করি কোনো প্রবলেমই হবে না। আর যেহেতু নিয়ম 1 করাইলাম আমি, এখন এর পরের ভিডিওটা নিয়ম 2 করাবো। আর যারা এই অঙ্কগুলোই বোঝেনি, মানে এই অঙ্কটা সূত্র বুঝতেছে না, তারা অবশ্যই আমার আগে সূত্র নিয়মগুলো দেখে আসবে, আগের ভিডিওটা দেখেছে তারপর অঙ্কগুলো ধরবেন, দেখবেন আপনার কাছে ইজি লাগতেছে বিষয়টা। আর নিয়ম 1 করাইলাম, কালকে নিয়ম 2 নিয়ম 3 তিনটা নিয়ম করাবো, এখান থেকে যত অঙ্ক আছে সব আপনি করতে পারবেন, এটা আমি গ্যারান্টি। আগে সবার আগে বুঝতে হবে এইটাই, সিরিজের ক্ষেত্রে কি সমান আর কি ভিন্ন, আর প্যারালালের ক্ষেত্রে কি সমান আর কি ভিন্ন। এই দুইটা জিনিস যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি ইজিলি অঙ্কগুলো করতে পারবেন। আর মোট বললে কোন সূত্র, আর প্রত্যেকটার বললে প্রত্যেকটা মানে এটার এটার এটা তিনটারে, আর মোট বললে 13টা মিলে একটার, কথা বোঝা গেছে? যেমন এই অঙ্কটা যদি আমি এখন মিশানোর পর মোডের সিস্টেমটা দেখে দিই তাহলে আপনারা খুব ইজিলি ভাবে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, আমরা এটা তো বুঝতে পারছি, একটু এটা মিশিয়ে আরেকটা সিস্টেম এখানেই দেখাই তাহলে একটু সুবিধা হবে। দেখেন আমরা এগুলো সব মিশিয়ে দিই, এগুলো কোনো কাজ নেই। আর বইয়ের সাথে উত্তর মিলে দেখবেন যে বইয়ের উত্তরের সাথে একদম হুবহুব মিলে গেছে, কিন্তু বাট আমার এগুলো একটু ভাঙ্গি ভাঙ্গি করে দেওয়া পড়ছে। যারা ভালো ছাত্র হতে চান তারা অবশ্যই ভাঙ্গি ভাঙ্গি করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আচ্ছা, যদি প্রশ্নটা বলতো যে এটা প্রত্যেকটা না বলিয়ে যদি বলতো যে মোট ক্যাপাসিটর সঞ্চিত শক্তি বের করা, খালি ডাইরেক্টলি মোট ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি মোট, তার মানে কি আমাদের একটার বের করতে বলছে, তাহলে এটার ভোল্টেজ বাই করার দরকার নেই, এটার ভোল্টেজ মানে তিনটা প্রত্যেকটা ভাঙার দরকার নেই, তাহলে ডাইরেক্টলি আমরা কি লিখবো, W সমান সমান কি হাফ CS ভি স্কয়ার। বোঝা গেছে তো? তাহলে আমাদের এখানে হাফ CS এর মানটা কি এই যেখানে, তাহলে বসাই 5.71 গুণ 10 টু দি পাওয়ার -6, আর ভি স্কয়ার এর মানটা কি আছে, কারণ ভি টোটাল ভোল্টেজ কত 240, তাহলে 240 তার উপর আমরা কি দেব স্কয়ার, এটা ক্যালকুলেটরে সাপোজ যেটা বানাবি এটাই মোট आंसर। যদি বলে মোটটা তাহলে এটা, আর যদি মোটটা না বলে যদি প্রত্যেকটার বলে তাহলে অবশ্যই প্রত্যেকটার ভোল্টেজটা আলাদা আলাদা করে বের করে নিতে হবে। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। মোট বললে এইভাবে করবেন, আর পরের দ্বিতীয় নিয়মটা আমরা করব ইনশাআল্লাহ, তৃতীয় নিয়মটা করব, আপনাদের কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ক্লান্ত হয়ে গেছি।